হেই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওটাতে হচ্ছে আমি তোমাদেরকে মিমএফআইয়ের সর্বশেষ কিছু আপডেট জানাই দিব। তো এই ভিডিওটাতে হচ্ছে যেসব বিষয় নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে যে মিমএফআই ট্রানজ্যাকশন করাটা বাধ্যতামূলক কিনা, এরপর হচ্ছে মিমএফআই আমাদেরকে কবে পেমেন্ট দিতে পারে, প্লাস হচ্ছে 9 তারিখের যে ডেটটা দিছে ওইটাতে ওই দিনটাতে কি হবে, এছাড়াও হচ্ছে যে মিমএফআইয়ে তোমরা এখানে যে কিসের উপর ডিপেন্ড করা হচ্ছে তোমাদেরকে মিএফআই পেমেন্টটা দিবে, প্লাস হচ্ছে এইখানে ইয়ারড্রপ, প্লাস হচ্ছে প্রাইস প্রেডিকশন, টোকেন অ্যালোকেশন, সব কিছু বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। সো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে মিএফআই নিয়ে আর কোনো ভিডিওই দেখা লাগবে না, ঠিক আছে? সব কিছু হচ্ছে ক্লিয়ার করে দিব তোমাদেরকে। তো ফার্স্টেই আমরা মিএফআই বটটা ওপেন করে নিব। দেখো, আচ্ছা এখানে যে আমরা লিস্টটা সাজাই দিছি, আচ্ছা এই ফার্স্টের লিস্টটা দেখাই। তো দেখো এই লিস্টে আমি প্রতিদিন হচ্ছে এখানে ফরওয়ার্ড করে দিব না। এখানে যে কয়েকটা বট দেখতেছো এইখান থেকেই যে কোনো একটাতে পেমেন্ট 100% দিবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে মিএফআইটা ওপেন করে নিই আমরা। তো মিএফআই এখানে ক্লিক করলে, আচ্ছা মিএফআই লগ ইন করতে গেলে হচ্ছে সবারই সমস্যা হইতেছিল। তো এর জন্য মূলত হচ্ছে 1 VPN ইউজ করবা, যেটা আমি বারবার বলতেছি, বাট তারপরে অনেকেই হচ্ছে VPN ইউজ করে না, আর ইনবক্সে এসে বলে যে মিএফআই ওপেন হয় না কেন। আচ্ছা দেখো, VPNটা কানেক্ট করার পরে দেন হচ্ছে এগেইন লগ ইন করবা। যে কোনো বটের ক্ষেত্রে যদি লগ ইন করতে একটু অসুবিধা হয় তাহলে হচ্ছে VPN ইউজ করবা। তো দেখো মিএফআই বটটা ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় কিসের উপর পেমেন্ট করবে সরাসরি বলে দেই। এখানে ডিরেক্ট হচ্ছে লেভেল বাড়াবা, প্লাস হচ্ছে তোমার টোকেন বানানো লাগবে। যে উপরে যে গোল্ড কয়েনগুলো আছে এই কয়েনগুলো বানানো লাগবে। আরেকটা বিষয় এখানে আছে, তোমরা যদি এখানে স্পিন করে দেন এইখানে স্পিন করলে এখানে হচ্ছে টিকিট নিতে পারবা, ঠিক আছে? স্পিন করে টিকিট নিতে পারবা, যে এইখান থেকে হচ্ছে এই যে এখানে দেখো ওরা প্রতিনিয়ত হচ্ছে 28,000 $29,000 গিভওয়ে করতেছে প্রতিদিন, যেখান থেকে হচ্ছে বাংলাদেশি অনেকেই পাইছে এবং আমাদের চ্যানেলের একজন পাইছে, ঠিক আছে? তো এটা খুবই ভালো দিক যে কোনো একটা বটের বা প্রজেক্টের। দেখো একটা বট প্রতিদিন হচ্ছে $30,000 গিভওয়ে করতেছে, তার মানে এইটা পেমেন্টের দিক থেকে মানে খুবই স্ট্রং, ঠিক আছে? তো দেখো এখানে বাংলাদেশি অনেকেই পাইছে। তার থেকেও গুড নিউজ হচ্ছে যারা হচ্ছে ডলারটা পাইতেছে ওই ডলারটা কিন্তু ডিরেক্ট এইখানে দেখা যাইতেছে, ঠিক আছে? তো এইখানে ডলারগুলো দেখা যাইতেছে, ওরা সরাসরি উইথড্র করে নিতে পারতেছে। উইথড্র কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে? বিটগেট ওয়ালেটে উইথড্র অপশন চালু করে দিছে। তো এরপরে আসি, এখানে যে ট্রানজ্যাকশন করার জন্য একটা টাস্ক আছে, এই টাস্কটা কমপ্লিট করা বাধ্যতামূলক কিনা। তো ভাই দেখো ওদের যতগুলা চ্যানেল আছে, এরপর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, এছাড়াও ডিসকর্ড অ্যাকাউন্ট বলো, সব জায়গা থেকে হচ্ছে ওরা বলে দিছে কি যে এইখানে ট্রানজ্যাকশন করাটা বাধ্যতামূলক কিনা এই সম্পর্কে কোনো পোস্ট বা হচ্ছে কোনো নোটিশ এখনও দেয় নাই, ঠিক আছে? তবে আপডেট পাইলে হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে ট্রানজ্যাকশনের বিষয়টা গেল। আচ্ছা তোমরা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো দেখো আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগে। 2000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হইলে আমরা ছোট্ট একটা গিভওয়ে করব। সো চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এরপরে যেই বিষয়টা আমাদের সামনে আসে, আচ্ছা তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। এই যে স্ক্রিনশটটা, তো দেখো এইখানে কিন্তু ওরা বলে দিছে যে কমিউনিটির জন্য হচ্ছে 90% ইয়ারড্রপটা দিবে, ঠিক আছে? তো এদের যতদূর অ্যানালাইসিস রিসার্চ করে জানতে পারছি যে এই প্রজেক্টের তোমার হচ্ছে 10 বিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ থাকবে, ঠিক আছে? 10 বিলিয়ন। সো এইখান থেকে তাহলে 9 বিলিয়ন হচ্ছে ইউজাররা পাবে, ঠিক আছে? তো যেহেতু 90% হচ্ছে কমিউনিটিকে দিবে, সো 9 বিলিয়ন হচ্ছে ইউজাররা পাবে। সো এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট তোমরা পেমেন্ট পাবা আর কি, টোকেন সাপ্লাইটা আর কি। তো যাই হোক ওইটা কোনো বিষয় না, আমাদের কথা হচ্ছে যে এই প্রজেক্টটা বাইন্যান্সে লিস্টেড হবে কি না। তো দেখো এটা হচ্ছে অলরেডি বিটগেটে লিস্টিং ডান, প্রি মার্কেট লিস্টিং ডান। তো খুব শীঘ্রই হয়তো আমরা লিস্টিং আপডেটটাও দেখতে পারবো। এছাড়া হচ্ছে বিটগেটে তোমরা যদি যাও, দাঁড়াও দেখাই দিই এখান থেকে বিটগেটে। তো দেখো তোমরা যদি হচ্ছে এখান থেকে বিটগেট ওপেন করার পরে এখানে অ্যাড ফান্ডে যাও,
ডিপোজিট ক্রিপ্টোতে যাও এখান থেকে। দেন হচ্ছে এখানে যদি মিএমএফআই সার্চ করো তাহলে কিন্তু হচ্ছে ওইটা মিনিট মিএমএফআই সার্চ করলে এই যে মিএমএফআইটা দেখতে পারবা। আর যারা হচ্ছে ওইখানে গিভওয়ে থেকে হচ্ছে ডলারগুলো পাইছো, তোমরা এখান থেকে হচ্ছে ডলারগুলো উইথড্র নিতে পারবা। জাস্ট ওয়েট করো। মিএমএফআই কিন্তু হচ্ছে এখানে লিস্টেড আছে। সো এখন কথা হচ্ছে যে আর কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হতে পারে। তো এই যে যে চার্টটা আছে এখান থেকে যতগুলো এক্সচেঞ্জার আছে এইগুলোর মধ্যে খুব শীঘ্রই হয়তো বা লিস্টিং হয়ে যাবে, ঠিক আছে। তবে বাইন্যান্সের লিস্টিং হবে কিনা এটা এখনও শিওরভাবে বলা যাচ্ছে না, বাট শিওর থাকো যে বাইবিটে লিস্টিং হওয়ার পসিবিলিটি আছে। তো এখন আসি যে ওরা যে 9 তারিখের একটা ডেট দিছে এটাতে কি হবে। তো 9 তারিখে মূলত হচ্ছে এখনও আমি শিওর না, ঠিক আছে। তো তোমরা যতদূর পারো 9 তারিখের আগে 8 তারিখের আগেই লেভেলগুলো বাড়ানোর চেষ্টা করো। লেভেল এবং হচ্ছে টোকেন যারা হচ্ছে কম লেভেল আসো তোমাদেরকে বলতেছি তোমরা এইখানে যত দ্রুত পারো লেভেল বাড়ানোর চেষ্টা করো। আর হচ্ছে এইখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, লেভেলের সাথে কিন্তু হচ্ছে তোমাদের টোকেনও বাড়ানো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। আর এই বটটাতে তোমরা আচ্ছা মিএমএফআই এর আরও একটা আপডেট আছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো দেখো হ্যামস্টারের সময় যেই প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে যারা হচ্ছে পুরাতন ইউজার ছিলাম আমাদের ক্ষেত্রে দেখা গেছে কি যে যারা নতুন ইউজার আসছিল তারা হচ্ছে নতুন নতুন প্রজেক্টে জয়েন করে কিছু টোকেন পাওয়া গেছে। বাট মিএমএফআই এমন একটা সিস্টেম চালু করছে। তো দেখো এই যে যে এখন যেটা দেখতেছো এটা হচ্ছে ওদের ডিসকর্ডে হচ্ছে এইটা পাইছি, ঠিক আছে। তো এখানে লেখা যে যারা হচ্ছে আগে জয়েন করছে মানে হচ্ছে এই বটটাতে, তো তারা কিছু পরিমাণ টোকেন এক্সট্রা পাবে, ঠিক আছে। কিছু পরিমাণ টোকেন এক্সট্রাভাবে এখান থেকে হচ্ছে পাবে। কাজেই যারা হচ্ছে আমরা পুরাতন ইউজার আছি তো তোমাদেরকে যদি দেখাই তোমরা বুঝবা কীভাবে যে তুমি কবে এখানে লগ ইন করছো। তো এর জন্য ফার্স্টে সার্চ অপশনে যাইয়া মিএমএফআই লিখবা, লেখার পরে এরকম আসবে। তো এরপরে যদি তুমি এরকম স্ক্রল আপ করে হচ্ছে উপরে যাও তাহলে দেখো যে আমি মে মাসের 23 তারিখ হচ্ছে স্টার্ট করছি এই বটটা, ঠিক আছে। তো তুমিও এখানে দেখতে পারবা যে তুমি কবে স্টার্ট করছো। তো এখানে স্টার্ট করছো কবে এটা দেখতে পারবা। দেখলে দেন তুমি যদি হচ্ছে পুরাতন ইউজার হয়ে থাকো তাহলে হচ্ছে এখান থেকে এক্সট্রা কিছু টোকেন পাবা, ঠিক আছে। তো এই সিস্টেমটা মিএমএফআই ভালো করছে, কারণ হচ্ছে হ্যামস্টারের ক্ষেত্রে আমরা যারা হচ্ছে পুরাতন ইউজার ছিলাম তারা খুব একটা মানে নতুন ইউজার থেকে খুব একটা বেশি টোকেন পাইনি, ঠিক আছে। তো যাই হোক, আর এরপরে যেটা যে 9 তারিখে মিএমএফআই কী হবে হতে পারে আমি একদম শিওরভাবে বলতে পারতেছি না, কারণ ওরা শিওরভাবে কোনো আপডেট জানায় নাই আমাদেরকে, ঠিক আছে। কোনো ইউটিউবারই বলতে পারবো না। আর যারা বলতেছে এটা এখনও ফেক, মানে ওরা রিয়েল কোনো সোর্স থেকে বলতেছে না। তারপরে আমি বলি কীরকম হতে পারে। সম্ভবত 8 তারিখ বা হচ্ছে 8 তারিখ 7 তারিখ এগুলার মধ্যে হচ্ছে তোমরা মিএমএফআই টোকেনগুলো তোমাদের এয়ারড্রপে দেখতে পারবা, ঠিক আছে। এরপরে হয়তো বা 9 তারিখে হচ্ছে ডিরেক্ট পেমেন্টটা পাই যাবা, ট্রেডিং স্টার্ট হবে, দেন সেল করে দিতে পারবা। এরকমটা হতে পারে, ঠিক আছে। হতে পারে বলছি, এখনও শিওর না। বাট যদি শিওর হই তাহলে হচ্ছে সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। একটু কষ্ট করে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকো। এই যে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এনএমএক্স ইনকাম, এছাড়াও লিঙ্কটা হচ্ছে তোর ডিসক্রিপশন বক্সে থাকবেই। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তোমরা একটু কষ্ট করে হচ্ছে এই চ্যানেলে হচ্ছে অ্যাক্টিভ থাকো, আমি তোমাদেরকে জানাই দিব। আর হচ্ছে প্রাইস প্রেডিকশন, ঠিক আছে। দেখো প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে কোনো ইউটিউবার বলো কোনো ইনফ্লুয়েন্সার কেউই হচ্ছে শিওরভাবে কোনো প্রজেক্টের প্রাইস প্রেডিকশন করতে পারবে না। তারপরেও গত ভিডিওটাতে হচ্ছে হ্যামস্টারের প্রাইস প্রেডিকশন আমারটা কিন্তু একদমই সঠিক হয়েছে, যেটাতে আমি বলছিলাম যে 0.01 থেকে হচ্ছে 0.005, ঠিক আছে। ওই প্রাইসটাই কিন্তু মাইনে চলছে, ঠিক আছে। যাই হোক, এখন আমরা যদি হচ্ছে বিটগেটের প্রি মার্কেটে যাই তো দেখো এখানে হচ্ছে বিটগেট প্রি মার্কেটে লগ ইন করলে এখানে তোমরা হচ্ছে মিএমএফআই দেখতে পারবা, ঠিক আছে। মিএমএফআই 0.026। তো দেখো এখানে হচ্ছে মিএমএফআই 0.026 বর্তমান প্রাইস। আর এইটা হচ্ছে যে কোনো প্রজেক্টের প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে যেসব বিষয় মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলোর মধ্যে হচ্ছে মার্কেট ক্যাপ,
ভলিউম, এরপরে হচ্ছে তোমার ইউজার কীরকম, এইসব বিষয় আর কি। তো এখান থেকে যেটা প্রাইস প্রেডিকশন করা যায়, ঠিক আছে, আমরা যদি প্রাইস প্রেডিকশন করি তাহলে এটার প্রাইস কেমন হবে আমি তোমাদেরকে বলে দিতেছি। তো দেখো মিমিফাইয়ের যদি বর্তমান প্রাইসটা দেখি, এটা প্রি মার্কেট প্রাইস দেখাচ্ছে 0.026, ঠিক আছে। অথচ কিন্তু হচ্ছে এখানে প্রাইস আরও বেশি ছিল, যেহেতু হচ্ছে বিটকয়েনের প্রাইস দাম দিতেছে, এর জন্য হচ্ছে এটার প্রাইসও মেবি কমতেছে। এটার প্রাইস হচ্ছে 0.015 থেকে, ঠিক আছে, 0.015 থেকে 0.04 মধ্যে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আশা করতেছি এইটুকুর মধ্যে থাকবে, 0.015 থেকে 0.04 এর মধ্যেই থাকবে, ঠিক আছে। তো এরকম প্রাইস প্রেডিকশন শিওরভাবে বলা যায় না, হতে পারে আর কি। যাই হোক, ওইটা বিষয় না, কথা হচ্ছে আমরা পেমেন্ট পাইলেই হইলো। আর এখানে ইউজার মোটামুটি কম আছে, দেখা যাক এখন কি করে। হ্যামিস্টারের মতো তো খুব একটা ভাইরাল বা হাইপ ক্রিয়েট করা প্রজেক্ট না, তবে এটার একটা ভালো দিক আছে। এইটার ভালো দিকটা কি আমি তোমাদেরকে দেখাই। তোমরা শুরু থেকে বলে আসছি যে মিমিফাই মূলত হচ্ছে এটাকে হচ্ছে লিনিয়া যেই নেটওয়ার্কটা আছে, এই যে এইটা, ঠিক আছে, ইথিরিয়ামের এই নেটওয়ার্কটা মূলত এদেরকে সাপোর্ট করতেছে, ঠিক আছে। তো এর জন্যই আর কি হালকা পাতলা একটু প্রফিট আসতে পারে এখান থেকে। আরও যেহেতু ওরা ইউজারদেরকে বেশি প্রায়োরিটি দিছে, 90% এয়ারড্রপ। সো দেখা যাক এখন কি হয়। আর এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে মিমিফাই নিয়ে কমেন্টে জানাতে পারো। আর প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মাত্র সম্ভবত 20 থেকে 30টা সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে, আমাদের 2000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।